Soon it will be you who comes begging to me. Someone has cursed you. আজ এক্সপ্লেন করব ড্র্যাগ মি টু হেল নামক মুভিটি। গল্পটি অনেক ভয়ানক, তো শেষ পর্যন্ত দেখবেন। গল্পের শুরুতে একটা কাপল তার ছেলেকে নিয়ে একটা লেডির কাছে আসে। সেই লেডি একজন তান্ত্রিক, সে ভূতপ্রেত ছাড়ানোর কাজ করে। ছেলেটি ভয়ে কাঁপতে থাকে। ছেলেটির মা বলে তার ছেলে একটি মহিলার লকেট চুরি করেছিল, তারপর থেকেই সে ভয়ানক সব আকৃতি দেখা পাচ্ছে আর ভয়ে কাঁপছে। তারপর ছেলেটিকে বাড়ির ভিতরে নিয়ে যায়। তখন ছেলেটি ভয়ে আরও কাঁপতে শুরু করে। এরপর তান্ত্রিক মহিলাটি মন্ত্র পড়া শুরু করে। তখনই ভয়ানক এক শয়তান সেখানে চলে আসে আর সব কিছু ভাঙতে শুরু করে, আর সেই ছেলেটিকে উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। তখনই মাটি ফুঁড়ে ভয়ানক সব হাত বার হয় আর ছেলেটিকে টেনে নরকে নিয়ে যায়। সেটা দেখে তান্ত্রিকটি ভয় পেয়ে যায় আর শয়তানটিকে বলে আমাদের আবার দেখা হবে। এখানে সিন কাট হয়ে প্রেজেন্ট ডেতে চলে আসে, যেখানে আমাদের গল্পের হিরোইন ক্রিস্টিনকে দেখায়। সে এক ব্যাংকে লোন নেওয়ার কাজ করে। সে ব্যাংকের ম্যানেজারকে বলে তার প্রমোশন কবে হবে। ম্যানেজার বলে তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে হবে। এরপর ক্রিস্টিনের বয়ফ্রেন্ড ক্লে তার অফিসে আসে। ক্লে একজন প্রফেসর, তার কয়েন কালেক্ট করার খুব শখ ছিল। ক্রিস্টিন তাকে একটা পুরনো কয়েন দেয়, সে অনেক খুশি হয়ে যায়। ক্রিস্টিন এটা শুনে তার ম্যানেজারের কাছে যায়। তখন ম্যানেজার বলে এটা তোমার ডিসাইড করতে হবে যে তুমি কি করবে, তুমি ভালো কাজ করলে তোমার প্রমোশন হবে। এরপর ক্রিস্টিন সেই বৃদ্ধ মহিলাটিকে গিয়ে বলে সরি, আমি তোমার লোন দেওয়ার ডেট বাড়াতে পারবো না, আই অ্যাম সরি। বুড়িটি অনেক রিকোয়েস্ট করে, বাট ক্রিস্টিন প্রমোশন পাওয়ার আশায় সে বুড়িটিকে না করে দেয়। তখনই বৃদ্ধ মহিলাটি রাগের মাথায় ক্রিস্টিনের উপর অ্যাটাক করে বসে। তখন সিকিউরিটি এসে না অনেক বিপদে পড়বে। এরপর রাত হয়ে যায়। ক্রিস্টিন তার ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার জন্য তার গাড়িতে বসে। তখন ক্রিস্টিন তার ব্যাক সিটে নোটিস করে সেই বুড়ি মহিলাটি বসে আছে। কিছু বোঝার আগেই সে ক্রিস্টিনের উপর অ্যাটাক করে দেয়, তাকে মারার চেষ্টা করে। ক্রিস্টিন যেমন করে হোক ওই বুড়িটিকে ধাক্কা মেরে গাড়ির বাইরে ফেলে দেয়। বুড়িটাও খুব জোরে ক্রিস্টিনকে টেনে গাড়ির বাইরে নিয়ে আসে। তারপর ক্রিস্টিনের কোটের বাটন ছিঁড়ে নিয়ে কিছু মন্ত্র পড়তে থাকে। সঙ্গে সঙ্গেই ক্রিস্টিন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে, সে দেখে বুড়িটা সেখানে আর নেই। এরপর কিছু পুলিশ অফিসার সেখানে ইনভেস্টিগেট করতে আসে। পরের দিন ক্রিস্টিন ও তার বয়ফ্রেন্ড ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে রাস্তার ধারে সে একটা জ্যোতিষীর শপ দেখতে। এরপর সে তার হাত সেই জ্যোতিষীটাকে দেখায়। জ্যোতিষী তার হাত দেখে ভয় পেয়ে ক্রিস্টিনকে সেখান থেকে চলে যেতে বলে। সে বলে কেউ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু করেছে, আর তোমার কোটের বাটনও গায়েব আছে, সেটা এই কালো জাদুর সাথেই জুড়ে আছে। সে বুঝতে পারে কালো জাদু আর কেউ নয়, সেই লেডিটিই করেছে। এরপর ক্রিস্টিন ও তার বয়ফ্রেন্ড গাড়ি করে বাড়ি যাওয়ার সময় তার বয়ফ্রেন্ড বলে এইসব জ্যোতিষীদের বিশ্বাস করো না, তারা ফ্রড হয়, তুমি এইসব ভুলে যাও, সব ঠিক হয়ে যাবে। ক্রিস্টিন তার বাড়ি চলে আসে। বাড়িতে ক্রিস্টিনের সাথে অদ্ভুত সব জিনিস হতে থাকে। কেউ তাকে খুব ভয় দেখাতে শুরু করে। সে ভয়ানক সব আকৃতি দেখতে পায়। ভয় পেয়ে তার বয়ফ্রেন্ড ক্লেকে ডাকে। তখন ক্লে বলে ভয়ের কিছু নেই, তুমি অসুস্থ আর টায়ার্ড আছো, যার ফলে এইসব ভাবছো, রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। পরের দিন ক্রিস্টিন নিজের ভয়কে কন্ট্রোল করে অফিসে আসে। সেখানে আবার সেই অদ্ভুত বুড়িটিকে দেখতে পায়। এরই সাথে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। ভয় ঘাবড়ে সে অফিস থেকে চলে যায়। এরপর তার সাথে এইসব হচ্ছেটা কি সেটা জানতে সেই বুড়ি মহিলাটির বাড়িতে যায়।
বুড়িটার মেয়ে তাকে বাড়িতে ঢুকতে দেয় না। অনেক রিকোয়েস্টের পর সে বুড়িটার বাড়িতে ঢুকে দেখে বুড়িটা তো অলরেডি মারা গেছে এবং তার ডেড বডিটি তার বাড়িতেই পড়ে আছে। এটা দেখে ক্রিস্টেন অনেক হোপলেস হয়ে যায়। সেই বুড়িটাকে সরিও বলতে এসেছিল। এরপর বুড়িটার মেয়ে বলে, আমি জানি আমার মা তোমার উপর কি করেছে, তুমি এরই যোগ্য। সেখান থেকে ক্রিস্টেন সোজা সেই জ্যোতিষীর কাছে যায়। সেই জ্যোতিষী বলে, সেই বুড়িটা তোমার উপর খুব ভয়ানক কালো জাদু করে। নরকের এক ভয়ানক ডিমন তোমার পিছনে পড়েছে। সেই ভয়ঙ্কর ডিমনটির নাম লামিয়া। সে প্রথম 3 দিন তোমাকে এত জ্বালাবে যে তুমি নিজের জীবন শেষ করতে চাইবে, বাট তুমি পারবে না। তার 3 দিন পর সে তোমাকে আর তোমার আত্মাকে নরকে টেনে নিয়ে চলে যাবে আর তোমাকে মেরে ফেলবে। কিন্তু এর একটা সলিউশন আছে, যদি তুমি কোনো পশুকে বলি দিয়ে দাও তো সে তোমাকে ছেড়ে দিয়ে সেই পশুটির আত্মা নিয়ে যাবে। তবে তাড়াতাড়ি করো, দেরি করবে না। এরপর ক্রিস্টিন যখন বাড়ি যায়, অদ্ভুত কিছু হচ্ছিল ওর সাথে। সেই ভয়ানক ডেভিলটা তাকে ভয় দেখাতে শুরু করে। এরপর ক্রিস্টিন ওর পোষা বিড়ালটিকে কাছে ডাকে। তার ইচ্ছা না থাকলেও নিজেকে বাঁচানোর জন্য বিড়ালটিকে মেরে দেয়। তখনই সেখানে তার বয়ফ্রেন্ড এসে তাকে বিয়ে করার কথা বলে, তার জন্য তার প্যারেন্টসের সাথে দেখা করতে বলে। ক্রিস্টিন রাজি হয়ে যায়। ক্রিস্টিন নিজে একটা কেক বানায়, সেটা নিয়ে প্যারেন্টসের সাথে দেখা করতে যায়। তাদের মধ্যে কথা হয়। এরপর তারা কেকটিকে কেটে খেতে শুরু করে। ক্রিস্টিন যখন কেক খেতে শুরু করে তখনই ওই বুড়ি মহিলাটির চোখ দেখতে পায় কেকের ভিতরে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে ভয়ানক সব আওয়াজ শুনতে পায়। এতটাই ভয় পেয়ে যায় যে ক্রিস্টিন প্যানিক হয়ে যায়। তাও সে নিজেকে কন্ট্রোল করে নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করে, এমন ফিল করায় যে কিছু হয়নি। কিন্তু সেই আওয়াজ আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এতে সে এত বিরক্ত হয়ে যায় যে একটা গাছের গ্লাস তুলে ছুঁড়ে মারে সেই দিকে যেদিক দিয়ে আওয়াজটি আসছিল। এই জিনিসটাই বয়ফ্রেন্ডের মার ভালো লাগেনি। ক্রিস্টিন লজ্জায় সেখান দিয়ে চলে যায়। তার মা বলে, ছেড়ে দাও ওকে, এই মেয়েটা তোমার জন্য ঠিক না। আমার একে একদমই ভালো লাগেনি। ক্রিস্টিন রাগের মাথায় ওই জ্যোতিষীর কাছে যায়। জ্যোতিষীকে বলে, তুমি আমাকে মিথ্যে কেন বলেছ? তোমার কথা শুনে আমি আমার প্রিয় বিড়ালটিকে স্যাক্রিফাইস করে দিলাম, কিন্তু কি হলো? কিছুই তো হলো না। ডেভিলটা আবার আমাকে জ্বালাচ্ছে। এটা শুনে জ্যোতিষী বলে, অনেক দেরি হয়ে গেছে, এইসবে আর কিছু হবে না। কাল শেষ দিন, এরই মধ্যে কিছু করতে হবে, না হলে তোমার সোলকে নরকে নিয়ে চলে যাবে। জ্যোতিষী তখন বলে, একটা লেডি আছে যে এইসব ঠিক করতে পারবে, কিন্তু তার ফিস অনেক বেশি আর তোমার বাঁচার 50-50 চান্স আছে। এটা শুনে ক্রিস্টিন টেনশনে পড়ে যায়। সে এত টাকা কোথায় পাবে? এরপর সে যেমন করেই টাকা জোগাড় করে আর সেই তান্ত্রিক মহিলার কাছে যায়। এই জায়গাটা দেখে সে অবাক হয়ে যায়। আমরা এটা সেই জায়গায় দেখছি যা গল্পের শুরুতে দেখানো হয়েছিল, যেখানে সেই বেচারা মাসুম ছেলেটি মারা গিয়েছিল। ক্রিস্টিন সেখানে গিয়ে একটা মেয়েকে দেখতে পায়। এখানে আমরা বুঝতে পারি এই বুড়ি মহিলাটি সেই ছোট্ট তান্ত্রিক মেয়েটি যে বাচ্চাটিকে ওই দিন বাঁচাতে পারেনি। ওই বাচ্চাটিকে বাঁচাতে পারেনি বলে মহিলাটি ক্রিস্টিনকে বলে, আজও সে নিজেকে মাফ করতে পারেনি, কিন্তু আমি যেমন করে হোক তোমাকে বাঁচাবো। ক্রিস্টিনকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে বাচ্চাটিকে মাটির নিচে নিয়ে চলে গিয়েছিল। এবার ওরা একটা টেবিলে গিয়ে বসে। ওরা টোটাল 4 জন ছিল, এক ক্রিস্টিন, এক জ্যোতিষী, বুড়ি মহিলাটি ও তার অ্যাসিস্ট্যান্ট। ওই বুড়িটি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, একটা ছাগল নিয়ে আসো। এরপর বুড়িটি ক্রিস্টিনকে বলে, আমি কিছু মন্ত্র পড়ব, যখন তুমি কিছু ফিল করবে তোমার উপর ওই সোলটি এসেছে, তখনই নিজের হাতটি এই ছাগলটির উপরে রেখে দেবে, যাতে তোমাকে ছেড়ে ওই ছাগলটি সোল নিয়ে যায়।
সাথেই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যখন দেখবে ছাগলটিতে সোল এসেছে তখনই ছাগলটির গলা কেটে দেবে। এরই সাথে সেই ব্ল্যাক ম্যাজিক শেষ হয়ে যাবে। এবার তারা রিচুয়াল স্টার্ট করে। আমরা দেখতে পাই সেই বুড়িটির উপর ওই ডিমান্ডটি চলে আসে। জ্যোতিষী বলে, কি চাও তুমি? সে ভয়ানক গলায় বলে, ক্রিস্টিনের সোল। এরপর ক্রিস্টিন ভয়ে বুড়িটির হাতটি ছাগলের উপর রেখে দেয়। তারপর সেই ডিমান্ডটি ছাগলের বডিতে চলে যায়। এরপর সেই ছাগলটি মাসুম থেকে ভয়ানক ডেডলি ছাগল হয়ে যায়। যখনই সেই অ্যাসিস্ট্যান্টটি ছাগলটিকে কাটার জন্য কাছে আসে তখন ছাগলটি তার হাতে কামড়ে নেয়। তখন সেই ডিমান্ডটি অ্যাসিস্ট্যান্টের ভিতরে চলে যায়। সে ডেডলি হয়ে সবার উপরে অ্যাটাক করে। তখন বুড়ি মহিলাটি অ্যাসিস্ট্যান্টের বডি থেকে ডেভিলটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তার সব শক্তি লাগিয়ে ডেভিলটার সাথে ফাইট করে, আর ডেভিলটাও তাকে অনেক আঘাত করে, যেটা বুড়ি তান্ত্রিকটা সহ্য করতে না পেরে সেখানেই মরে যায়। ক্রিস্টিনও খুব দুঃখিত হয়ে যায়, এটা ভেবে যে তার জন্য আর কত মানুষের জীবন যাবে। তখন সেই জ্যোতিষী ক্রিস্টিনকে বলে, এই শেষ সলিউশন একটা আছে, যে সেই বোতামটা যার উপর ব্ল্যাক ম্যাজিক আছে সেটা একটা খামে ভরো আর অন্য কাউকে দিয়ে দাও, এতে কালো জাদুটা তার কাছে চলে যাবে। এবার আমরা দেখি ক্রিস্টিন তার বয়ফ্রেন্ডের গাড়ি করে বাড়ি যাওয়ার সময় গাড়ির সামনে একটা বুড়ো মানুষ চলে আসে। ক্লে জোরে ব্রেক মারে, যার ফলে ক্রিস্টিনের হাতে থাকা খামটি, সেই বোতাম আর কাগজপত্র উলটপালট হয়ে যায়। এরপর ক্রিস্টিন বাড়ি চলে আসে আর তার বয়ফ্রেন্ড বলে, কাল বেলওয়ে স্টেশনে চলে আসবে, আমরা ঘুরবো, ঠিক আছে? যাতে তুমি ভালো ফিল করো। সাথে এই বোটানওয়ালা ইনভেলভটাকে কাকে দেবো সেটাও ডিসাইড করে নেব, ঠিক আছে? সে একটা রেস্টুরেন্টে বসে বসে ভাবে, এটা অন্য কাউকে দেওয়া ঠিক হবে না। তখন আবার সেই জ্যোতিষীর কাছে গিয়ে বলে, এই বাটনটা কোনো জীবন্ত মানুষকে না দিয়ে ডেড বডিকে দিলে কি কাজ হবে? তখন জ্যোতিষী বলে, হ্যাঁ, এটা তুমি সেই বুড়িটাকে দিয়ে দাও যে তোমার উপর কালা জাদু করেছিল। আজ তার শেষ রাত, তাই ক্রিস্টিন তাড়াতাড়ি সেই বুড়িটার কবরে গিয়ে খুব ভয়ের সাথে তার কবর ফুঁড়ে তার লাশ বার করে। ডেড বডিটার মুখের ভিতর সেই ইনভেলভটা ঢুকিয়ে দেয় এবং অনেক লাইট ফিল করে আর ভাবে, যাক, অনেক কষ্টের পর সে বেঁচে গেল। পরের দিন ক্রিস্টিন হাসি খুশি সে রেলওয়ে স্টেশনে চলে আসে আর তার বয়ফ্রেন্ড ক্লে এর সাথে দেখা হয়। দুজনকে খুব খুশি দেখায়। তখন তার বয়ফ্রেন্ড বলে, মনে আছে কাল যখন আমি ব্রেক মারি টপিক্স হয়ে গিয়েছিল? তোমার বাটনওয়ালা খাম আমার কাছে চলে আসে আর আমার খামটি তোমার কাছে চলে যাচ্ছে। আর তখনই ক্লে যখন তাকে বাটনটা দেখায়, ওটা দেখে ভয়ে ক্রিস্টিনের জানই বেরিয়ে যায়, কারণ আজ তার শেষ দিন ছিল। ক্রিস্টিন ভয়ে ঘাবড়ে সেই রেলওয়ে ট্র্যাকে পড়ে যায়। সামনে থেকে ট্রেন আসতে শুরু করে। তখনই মাটি ফুঁড়ে সেই ডেভিলটা ক্রিস্টিনকে রয়ে যায়। ভয়ে দুঃখে তার চোখ দিয়ে জল চলে আসে। সে অনেক রিগ্রেট ফিল করে যে সে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারল না। এরই সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।